সানেরাই দেবী শানুর লেখা একলা আকাশ বইয়ের প্রথম পৃষ্ঠা। ভুলে যাওয়া এক একটি রাতের পর এক একটি দিন শুরু হয় তার। মহাকাল সব ভুলে যায়, হারিয়ে যায় সব স্মৃতি। শুধু হারিয়ে যাওয়া মানুষগুলো এক একটা গল্প হয়ে যায়, কবিতা হয়ে যায়, একটা ভালোবাসার আকাশ হয়ে যায়, একলা আকাশ। একটা মজার রোগ হয়েছে তার, ভুলে যাওয়া রোগ। ডাক্তারি নাম ডিমনেশিয়া, বাংলায় স্মৃতিভ্রম। স্মৃতিকোষগুলো ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলে যেতে চায়। এখন যেমন নিজের নামটাই মনে করতে পারছে না। উঁচু দালানগুলোর ফাঁক গলে পূর্ণিমা রাতের চাঁদের উজ্জ্বল আভাটা ঠিকই বারান্দার মরছে ধরা গ্রিল পেরিয়ে মেয়েটির চিবুকে পড়ল। রূপালি আভায় মুখটা উজ্জ্বল লাগছে, গায়ের রং ধবধবে ফর্সা, মাথায় লম্বা কালো চুল। চুলের যত্ন নিতে হিমশিম খেতে হয় রীতিমতো, যদিও সে একদমই যত্নহীন এ ব্যাপারে। ধোয়া ওঠা এক মগ কফি হাতে একা দাঁড়িয়ে আছে। যতদূর মনে পড়ছে, কফির মগটা প্রিয় একজনের দেয়া। এটা ঠিকই মনে আছে, কিন্তু কে দিয়েছে সেটা মনে পড়ছে না। কি অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার! তার মস্তিষ্কের কোষগুলো ঠিক ততটুকুই মনে রাখছে, যতটুকু হয়তো তার সচেতন মন মনে রাখতে চাইছে। এই মগে কফি খেতে তার দারুণ লাগে, যদিও কফি তার বরাবরই প্রিয়, নেশার মতো টানে। ব্ল্যাক কফি উইদাউট সুগার, আমেরিকানো। আবার একটু নামটা মনে করার চেষ্টা করলো সে, পারল না। যা, ইদানিং আর জোর করে মনে করতে চায় না কিছুই। মনে পড়লে পড়বে, নতুবা ভুলেই থাকবে সব। ক্ষতি কি? অবশ্য আগে বিষয়টা অনেক হতাশাজনক ছিল তার জন্য। ঘাম ছুটে যেত, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো হাইপার টেনশনে, হার্টবিট বেড়ে যেত যখন জোর করে কিছু মনে করতে যেত, কিন্তু কিছুই মনে আসতো না। যদিও ব্যাপারটা এখন বেশ সহনশীল হয়ে উঠেছে তার নিজের কাছেও, বরং ভুলে যাওয়াটাই উপভোগ করতে শিখে গেছে সে।